হাই ফাইন্ডার্স, তোমরা যারা মাধ্যমিক দেবে বা যারা দিয়েছো, তোমরা কি জানো তোমাদের উদ্দেশ্য কি বা তোমরা কি নিয়ে পড়লে ফিউচারে বড় কিছু করতে পারবে? সেটা হতে পারে মাধ্যমিকে তুমি কি স্ট্রিম নেবে, আর্টস, কমার্স, সায়েন্স, আইটিআই না অন্য কিছু। তোমার জীবনে পড়াশোনা থেকে একটা উন্নতির জায়গা পর্যন্ত কোনটা তোমার লক্ষ্য হওয়া উচিত? জীবনে কোন দিকে গেলে তাড়াতাড়ি সফল হতে পারবে? তোমার জন্য কোনটা বেটার হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব। তুমি আজ ক্লাস 8-এর স্টুডেন্ট হতে পারো বা হতে পারো তুমি 11-এ পড়ো। তুমি কি সঠিক জানো যে তুমি আজ যে স্ট্রিমটা বেছে নিয়েছো সেটাই তোমার জন্য বেস্ট, না অন্য কিছু স্ট্রিম নিলে আরও বেস্ট হতে পারত? তাই আজ জানবো তোমরা কিভাবে ডিসাইড করবে তোমাদের লক্ষ্য, যেটা নিয়ে পড়লে জীবনে তাড়াতাড়ি সফল হতে পারবে। এই সমস্ত বিষয় জানবে আজকের আমাদের এই ভিডিওতে। তোমাদের ক্লাস 8 বা 9-এ যে পরীক্ষাগুলো হয়েছে সেটা তোমাদের ফাইনাল পরীক্ষা বা 10-এর টেস্ট এক্সামও হতে পারে। সেখানে যে যে সাবজেক্টগুলো তোমাদের থাকে, যেমন বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ইত্যাদি, এরই মধ্যে তোমার যদি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও অঙ্কে 75%-এর উপরে নাম্বার থাকে এবং এই নাম্বারটাই তোমার যদি 8 থেকে 10 অবধি বরাবর করে এসছো, তাহলে তুমি চোখ বন্ধ করে সায়েন্স নিয়ে পড়তে পারো। আর তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো অবশ্যই ভবিষ্যতে উন্নতি করতে পারবে। তোমরা যারা অঙ্ক খুব ভালোবাসো কিন্তু জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানে অতটাও ইন্টারেস্ট নেই, তবে অঙ্কের প্রতিটা বিষয়ে খুব আগ্রহ, সেটা পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি যাই হোক না কেন, প্রতিটা অঙ্ক তোমরা খুব মন দিয়ে আর আনন্দের সাথে যদি করো, আর 8 থেকে 10-এর পরীক্ষাগুলোতে যদি তোমার 65% নাম্বার বরাবর পেয়ে এসছো, তাহলে তুমি নির্দ্বিধায় কমার্স নিতে পারো। তোমার যদি ইন্টারেস্ট থাকে ইতিহাস বা ভূগোল নিয়ে জানতে, বা তোমার যদি ফেভারিট সাবজেক্ট ইংলিশ হয় আর সেটাতে তুমি বরাবরই ভালো নম্বর পেয়ে এসছো, তাহলে অবশ্যই আর্টস নিয়ে পড়তে পারো। তোমার যে সাবজেক্টে প্রথম থেকেই 10 অবধি ভালো নম্বর আছে সেটা নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিক পড়ে অনার্স নিতে পারো, তবে সেই সাবজেক্টে তোমার 65% নম্বর থাকতেই হবে। আর তোমরা যারা হায়ার স্টাডি করতে চাও তারা গ্র্যাজুয়েশনের পরেও মাস্টার্স এবং তোমার এই পছন্দের সাবজেক্টকে নিয়ে পিএইচডিও করার সুযোগ পাবে। এবার আসি এভারেজ স্টুডেন্টদের কাছে, যাদের না ইংলিশ, না অঙ্ক, না বাংলা, না বিজ্ঞান, একদমই কিছুই ভালো লাগে না, তবে সব সাবজেক্ট মিলিয়ে ওই 40 থেকে 50%-এর মধ্যে নম্বর চলে আসে। তবে সেখানে কি উপায়? কারণ তোমাদেরকেও তো জীবনে কোথাও প্রতিষ্ঠিত হতে হবে। দেখো, স্কুল জীবনে পড়তে বসতে তেমন খুব একটা কারোরই ভালো লাগে না, কিন্তু একজন স্টুডেন্ট হিসাবে তোমার পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট তো ভালো লাগেই, সেটা নিয়ে তুমি ভবিষ্যতে এগোতে পারো। এছাড়াও এখন অনেকেরই টেকনিক্যাল বিষয়ে ইন্টারেস্ট থাকে, যদি থাকেও তুমি বুঝবে কিভাবে যে তোমার টেকনিক্যাল বিষয়ে ইন্টারেস্ট আছে? চলো তোমাদের একটা উদাহরণ দিই। বাড়িতে অনেক সময় ইলেকট্রনিক্সের কাজ হয়, সেটা টিভি বা ফ্রিজ ঠিক করা, যা ইচ্ছা হতে পারে। তুমি সেই কাজগুলো মন দিয়ে দেখো, দেখে কিভাবে কি করছে তা জানতে বেশ ভালো লাগে। এছাড়া বাড়িতে কোনো মোবাইল খারাপ হলে সেটাকে খুলে ঘাটাঘাটি করো। এই গুণগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে টেকনিক্যাল বিষয়ে তোমার ভালো ইন্টারেস্ট আছে। এখানে তোমরা আইটিআই বা ভোকেশনাল নিয়ে পড়তে পারো। আমরা তোমাদের যেমন গাইড করলাম সেইভাবে যদি তুমি তোমার লক্ষ্য খুঁজে পাও, অবশ্যই কমেন্ট করে জানিও তোমার লক্ষ্য কী। আর আমরা যদি তোমার লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে থাকি, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে তোমার বন্ধুদের শেয়ার করে দিও। আর প্রতি সপ্তাহে আমরা তোমাদের জন্য এমনই এডুকেশনাল ভিডিও আনতেই থাকি যেন তোমাদের ফিউচার ব্রাইট হয়। তাই আমাদের চ্যানেল দ্য ফাইন্ডার ম্যানকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।